বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ কর্মসূচি নিয়ে আর রাজপথে আমাদের দাঁড়াতে হবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, বর্তমান সরকারের দুর্বলতার কারণে যেই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা 2024 সালে বিতাড়িত করেছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আবার বিভিন্ন জায়গায় তারা মিছিল করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সরকারের কাছে জানতে চাই, আপনার যে ইন্টেলিজেন্স বাহিনী রয়েছে তাদেরকে ডেকে 24 ঘন্টার মধ্যে জাতির সামনে স্পষ্ট করতে হবে তারা যে মিছিল করার লম্পজম্প করছে, এই লম্পজম্প করার সাহস তারা কোথায় পেয়ে থাকে। আমরা আজ স্পষ্টভাবে সরকারি জামাত ইসলামী ছাত্র শিবির তাদের প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তারা সবসময় তাদের কর্মসূচি পালন করে আসছে। আমরা আপনাদেরকে বলবো, আপনারা শুধু মুখে মুখে বলেন নিষিদ্ধ সংগঠন, ওই সংগঠনের নাম বলতে চাই না, কিন্তু আমাদের কাছে যে রিপোর্ট, যে ইনফরমেশন রয়েছে, ভিতরে ভিতরে আপনাদের কেউ কেউ তাদের সাথে বসে একসাথে চা এবং গল্প করার খবর আমাদের কাছে আসে। আমরা স্পষ্ট করে জানতে চাই, গতকাল আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে চিফ প্রসিকিউটর বলেছেন তাকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না। আমরা জানতে চাই কোন কারণে আওয়ামী লীগের যে বিচার, এই বিচারকে স্থবির করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলবো, এই আওয়ামী লীগের বিচার শুধু জামাত ইসলামের দাবি নয়, এই আওয়ামী লীগের বিচার শুধু ছাত্র শিবিরের দাবি নয়, এই আওয়ামী লীগের বিচার বাংলাদেশের 18 কোটি মানুষের মনের দাবি। আজ আপনারা স্পষ্ট করে জাতির সামনে বলবেন, আপনারা কি আওয়ামী লীগের বিচার চান কি চান না? যদি না চেয়ে থাকেন তাহলে জাতির সামনে এটা ক্লিয়ার করা দরকার। আর যদি চেয়ে থাকেন, আমরা অতি সত্বর ইন্টারিম সরকার যেইভাবে আওয়ামী লীগের বিচার কার্যের সম্পাদন করে রায় ঘোষণা শুরু করেছিল, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো অতি সত্বর সকল বিচার সম্পাদন করে তাদের রায় কার্যকর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজ আমরা বিভিন্ন জায়গায় দেখে যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্ণধার ছিলেন তথা বাংলাদেশের এক ঘৃণ্য চরিত্র শেখ হাসিনা এখনো দিল্লিতে বসে বসে বাংলাদেশকে কিভাবে পিছনের দিকে নেওয়া যায় সেজন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমরা সরকারের কাছে দাবি জানাবো, অতি সত্বর আপনি ইন্ডিয়ার সরকারকে বলেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, নতুবা আপনাদের সাথে কূটনৈতিক আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা দাবি জানাবো অতি সত্বরে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে তার ফাঁসি কার্যকর করে বাংলাদেশের মানুষের মনের যেই দাবি, প্রাণের যেই দাবি, সেই দাবি কার্যকর করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সর্বশেষে যেই কথা বলে আমার কথা শেষ করব, দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।